যখন ষড়যন্ত্র চলছিল সমগ্র বাংলাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার, তখন এই একটি মানুষ সবার বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। বাংলা আজ এক নতুন মোড়ে দাঁড়িয়ে, চারিদিকে পরিবর্তনের হাওয়া। কিন্তু আপনি কি জানেন, আজ আমরা যেই পশ্চিমবঙ্গে বসবাস করছি সেই মাটির স্রষ্টাকে? কে সেই ব্যক্তি যিনি না থাকলে আজকে আমাদের পরিচয় হয়তো অন্য কিছু হতো? তিনি আর কেউ নন, তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। জন্ম হয় 1901 সালে এক সম্ভ্রান্ত পরিবারে। বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন বাংলার বাঘ নামে পরিচিত, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার নিজের দক্ষতা এবং যোগ্যতায় সেই নামকে আরো বেশি উজ্জ্বলময় করে তুলেছিলেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর রূপে নিযুক্ত হন। তার হাত ধরেই এই বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম বাংলায় MA পড়ার সুযোগ হয়। কিন্তু সবচেয়ে বড় লড়াইটা শুরু হলো 1947 সাল নাগাদ, যখন ষড়যন্ত্র চলছিল সমগ্র বাংলাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার। তখন এই একটি মানুষ সবার বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি হুঙ্কার দিয়ে সকলের উদ্দেশ্যে জানিয়েছিলেন, ভারত ভাগ হলেও হতে পারে, কিন্তু বাংলাকে কখনোই ভাগ হতে দেব না। হিন্দু বাঙালির জন্য আলাদা রাজ্য চাইই চাই। আজ আপনি যে কলকাতা কিংবা শিলিগুড়িতে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, তা কেবলমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই আপৎকালীন লড়াইয়ের জন্যই। তিনি না থাকলে আজ হয়তো আমাদের স্থান হতো কোনো শরণার্থী শিবিরে। স্বাধীন ভারতে প্রথম শিল্প এবং সরবরাহ মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু বলা বাহুল্য, নেহেরুর সাথে নীতিগত বিরোধের কারণে তিনি গদি ছাড়তে কখনো দ্বিতীয়বার ভাবেননি। 1951 সালে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ, যা আজকের ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দলটির আদিরূপ। তার মূল মন্ত্র ছিল, এক দেশ মে দো বিধান, দো প্রধান और दो निशान नहीं चलेंगे। কাশ্মীরে যেতে সেই সময় পারমিট লাগতো। তিনি চ্যালেঞ্জ করেছিলেন, নিজের দেশে যাওয়ার জন্য কেন পারমিট লাগবে? 1953 সালে তিনি প্রথম বিনা পারমিটে কাশ্মীরে প্রবেশ করলেন এবং গ্রেফতার হলেন, এবং সেখানেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তিনি কাশ্মীরকে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ করার জন্য নিজের প্রাণ দিতেও দুবার ভাবেননি। আজ যখন 370 ধারা বিলুপ্ত হয়, তখন লক্ষ লক্ষ তথা কোটি কোটি মানুষ ডক্টর মুখোপাধ্যায়ের সেই স্বপ্নকে পূরণ হতে দেখেন। তিনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা নন, তিনি আজকের আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার।